আসসালামু আলাইকুম। পালানের তালিকা, কোন কোন দেশের প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়েছে, দরবেশরা দেশ ছেড়ে কেন পালালো এবং পালাতে কি দিয়ে পালালো। অহংকার এবং ক্ষমতা বেশি দিন টিকে থাকে না, জোর জুলুম অত্যাচার বেশি দিন থাকে না মানুষের। আবার নতুন করে যুক্ত হলেন পালাইবার প্রেসিডেন্ট, পালিয়েছে, যে পালানোর পালিয়েছে মধ্যে থেকে তার সহকর্মীরা এবং যে নেতাকর্মীরা মানুষের উপরে দিনের পর দিন অত্যাচার করতো, তারা মহাবিপদে পড়েছেন। আশা করি সরকার পালিয়ে যাবে দুর্নীতি করলে, জনগণের চাপে পালাতে বাধ্য হবে এবং আপনি আমি যারা দলের ক্ষমতা দেখিয়ে সাধারণ পাবলিকের উপরে দিনের পর দিন রাতের পর রাত টর্চার এবং অত্যাচার করে যায়, তাদের পরিণতি কোন ধরনের হয় ভেবে দেখুন, একটু চিন্তা করে দেখুন। 2022 সালে হয়তো সরকার মহোদয়রা পালিয়ে গিয়েছেন, সম্মানের সহিতে দেশ ছেড়ে পালিয়েছে এবং কিছু এমপি মন্ত্রীদেরকে জাইঙ্গা খুলে ডেংটি করিয়েছে এবং যারা এমপি মন্ত্রীর পিছনে যারা কাজ করিতে দেশের জনগণের উপরে, সাধারণ মানুষের উপরে দুর্নীতি চাঁদাবাজির অত্যাচার করেছেন, তারা জনগণের হাতে জায়গায় জায়গায় ধুলাই খেয়েছে। কেন বললাম, আজকে আপনি আমি যারাই রাজনীতি করি না কেন, সরকার মহোদয় দুর্নীতি করে হেলিকপ্টার দিয়ে পালিয়ে যাবে যে কোনো দেশে। আপনি এলাকা ভিত্তি, আপনি জেলা ভিত্তি রাজনীতি করেন, আপনি কোথায় যাবেন আপনার সরকার পালিয়ে গেলে? যারা রাজনীতি করেন, আশা করি আপনার এলাকা ভিত্তি, আশেপাশের জেলা ভিত্তি যারা রাজনীতি নেতা হয়ে সৃষ্টি হয়েছেন, নেতা হয়ে দাপুড়ে কথা বলছেন, এগুলো ছেড়ে দেন। না হলে প্রত্যেকটা দেশের রাজনীতি দল যারা পালিয়েছে অলি আল্লাহদের মতন পালানের, তারা পালিয়ে যাবে ঠিকই, আপনি আমি দেশের জনগণের হাত থেকে পালাবার জায়গা পাবো না। আজকে 2022 সালে শুরু হয়ে গিয়েছে, নেপালের শ্রীলঙ্কা সরকার পালিয়ে গিয়েছে। 2024 সালে বাংলাদেশ সরকার পালিয়ে গেছে জনতার চাপে। 2025 সালে ইন্দোনেশিয়া সরকার পালাতে বাধ্য হয়েছে, পিছনে তাকাবার সময় পেল না। 2025 সালে আবারও পালিয়ে গেল নেপালের কাঠমান্ডুলের নেপালের সরকার, মোবাইল নিতে সময় পেল না। এই ধরনের রাজনীতি থেকে, ভুল রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য সকল রাজনীতিবিদরা অবগত থাকার দরকার। আজকে আমি আপনি রাজনীতির দলের ক্ষমতার দাপড়ে মানুষের উপরে অত্যাচার, গুম খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি করব, আগামী দিনগুলো কিন্তু পালাইবার রাস্তা। সরকার পালিয়ে যাবে ঠিকই, আপনি আমি কিন্তু পাবো না। এই জন্যই বলছি, রাজনীতি দেশের জনগণের জন্য করুন। রাজনীতি করে মানুষ দেশের জনগণ, এলাকার জনগণ এবং ইউনিয়নের জনগণ যারা আছে তাদের এবং রাস্তাঘাট সুযোগ সুবিধা তাদের আপদ বিপদে দাঁড়ানোর জন্য। অত্যাচারী, টেন্ডারবাজি, চাঁদাবাজি রাজনীতি করে, চাঁদাবাজি করে কোটি টাকার বিলাসবহুল গাড়ি বানাবেন, বাড়ি বানাবেন, এই কফিয়ত বাংলার জনগণ, দেশের জনগণ আপনার কাছ থেকে কৌশল হলে আদায় করবে। মাথায় রেখে রাজনীতি করুন, সঠিক পথে পরিচালনা করুন, দেশকে সুন্দরভাবে গুছিয়ে তুলুন। সবাই ভালো থাকবেন। আমি কাজী মুখলেস আজকের মতে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।